আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুধুমাত্র বিএনপির জন্য। তারেক জিয়া বিএনপির ভোটার, বিএনপির সমর্থক, তাদের জন্য, যারা বিএনপিকে ভালোবাসেন তাদেরও জন্য। বিএনপির নেতারা এখন মুখ খুললেই ভোট কমে যায়। তারা যখন মুখ খোলে তাদের ভোট বাক্সের ভোট জ্যামিতিক হারে কমে। তারেক জিয়ার এখন সময় এসেছে যে বিএনপির নেতাদের মুখে লাগাম দেওয়া। তা না হলে আওয়ামী লীগ যেমন মানুষের ঘৃণার পাত্র হয়ে গেছে, আওয়ামী লীগ একটা গালি, দুদিন পরে মানুষ বিএনপিও একটা গালি হিসাবে ব্যবহার করবে। কারণ আওয়ামী লীগ দুইটা কারণে এই মানুষের ঘৃণার পাত্র হয়েছে। একটা হলো ইসলাম বিদ্বেষী, প্রথমত ইসলাম বিদ্বেষী ও অন্যের দালাল। এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের জায়গা বিএনপি দখল করেছে। বিএনপির ভিতরে ইসলাম বিদ্বেষ প্রকট আকার ধারণ করেছে। এখন তারেক জিয়াই বিএনপির চেয়ারপারসন, বিএনপির একেবারে তৃণমূলের একটা কর্মী, সে কি করছে এটার উপরে তারেক জিয়ার নিয়ন্ত্রণ না থাকতে পারে। কিন্তু তার যারা অ্যাপয়েন্টেড লিডার, যারা মিডিয়াতে আসে, তাদের উপরে তারেক জিয়ার নিয়ন্ত্রণ থাকা উচিত। আর আমরা এটা বিশ্বাস করি যে তার নিয়ন্ত্রণ আছে। কারণ তার যদি নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা না থাকতো তাহলে দেশের নেতা হতে পারত না। অবশ্যই তার আছে। বিএনপির নেতা মোশাররফ হোসেন ঠাকুর, উনি কি বলেছে একটু শুনি। নিকাব নিয়ে, ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পরতো। হিজাব হলো মুসলমানের ড্রেস, বাট নেকাব মুসলমানের ড্রেসই না। আমরা সবাই জানি ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম আর খ্রিস্টান ধর্ম, এই যে তিনটা আহলে কিতাব, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের ড্রেস কোড একই। তারা লম্বা পোশাক পরতেন, সবার মুখে দাড়ি। আর নারীদেরও একই টাইপের পোশাক। আমরা যারা রাবি বা যারা খ্রিস্টান ফাদার, আমাদের আলেম, সবার পোশাক একই টাইপেরই পোশাক। ওরা একটু ব্ল্যাকটা বেশি পরে। এবার আসি যে সূরা আহজাবে 59 নম্বর আয়াতে পর্দার বিধানে কি বলেছে। এই আয়াতটা নাজিল হয় যখন একটা গ্রুপ অফ উইমেনকে লোকাল ছেলেরা ইপটিজিং করে, তার প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয়। এখন সমস্যা, আমরা যখন অ্যারাবিক থেকে বাংলা ট্রান্সলেশন করি তখন যে সমস্যা হয়, আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা সমস্যা হয় যে অ্যারাবিক শব্দের যে সিনোনিমগুলো আছে আমরা অনেকে ওইটা বুঝি না, আমরা অ্যাজ ইট ইজ ট্রান্সলেট করে যাই। এর জন্য যে আমরা অনেক সময় বুঝতে পারি না। যেমন এই আয়াতটা আমি একটা মিনিং পড়ি। এই আয়াতে বলা হচ্ছে, হে নবী, আপনি আপনার পত্নীগণকে, তার মানে নবীর স্ত্রী পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপরে টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এ আয়াতটা কাদের জন্য তাহলে? সমস্ত মুসলিম নারীদের জন্য যারা ঈমান এনেছে। আর এখানে স্পেসিফাই করছে নবীর স্ত্রী, নবীর কন্যা ও মুমিনদের। আপনি যদি মুমিন নারী হন, আপনি যদি ইসলামকে বিশ্বাস করেন, আপনি যদি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন, তাহলে এই আয়াতও আপনার জন্য। এখন চাদরের কিয়দাংশ টেনে নেওয়া, টেনে নেওয়া মানে কি? টেনে নিচে নেওয়া, টেনে উপরে তুলে চেহারা দেখানো না। এই যেটা এভাবে যেন আপনার ফেসটা না দেখা যায়। আমরা জানি যে হজের সময় নিকাব পরা যায় না, নিষেধ হজের সময়। হজের কিছু কন্ডিশনের ভিতরে একটা, আপনারা এই সময় দেখবেন যারা হজ করেছেন বা উমরা করেছেন, অনেক মহিলারা তারা একটা কাপড় এভাবে টেনে দিয়ে রাখে।
ওইটা কিন্তু নিষেধ না। আমরা যেভাবে যে এই যে চোখ দেখানো যে এই নিকাবটা পরি, এইটা হজের সময় অ্যালাউ না। আচ্ছা, কেউ কি কোনো হাদিস দেখাতে পারবেন যে এই পর্দার আয়াত নাজিল হওয়ার পরে নবীর কোনো স্ত্রীর ফেস কোনো সাহাবী দেখেছে? কেউ দেখাতে পারবেন না। কোনো 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 হাদিস দেখাতে পারবেন না। এবার আসি যে অনেকে বলবে যে হ্যাঁ, সাধারণ যেটা প্রকাশমান সেটা দেখা, সেটা হলো হাত। আর আরেকটা জিনিস, ইসলামে পর্দার যে বিষয়টা বলেছে, নিকাবের সাথে এগ্রি 96% আলেম, আর 4% বলছে হ্যাঁ ফেসটা দেখানো যাবে। এখন ফেসটা দেখানোর বিষয়ে কেন আসছে এখানে? কারণ সে সময় এই যারা স্লেভ গার্ল ছিল, যারা দাসী, তারা হাটে বাজারে বাজারঘাট করতে যেত, ঠিক আছে? ওই স্লেভদের মতোই এখন বর্তমান নারীদের অবস্থা। তারা প্রচুর চাকরি করতে যায়, বাইরে যায়, ঠিক আছে, র্যামডমলি বাইরে যায়। এর জন্য ওই স্লেভ নারীদের ওই বিধানটা এই যারা ওয়ার্কিং উইমেন তাদের উপরে অ্যাপ্লাই করছে, এই আর কিছু না। এখন যে জিনিস, আমরা এই যে পর্দার বিধান হাজার হাজার বছরের নারীদের উপরে চলে আসছে, মুসলিম নারীদের উপরে চলে আসছে এই বিধান, নারীরা স্বেচ্ছায় পালন করছে, ভালোবেসে পালন করছে। আর সেখানে বিএনপির এই নেতা মুসলিম নারীদের এই পর্দাকে বেশ্যার পোশাকের সাথে তুলনা করছে। আমার কথা হলো, এই মোশাররফ, এই ভদ্রলোক কি ঘন ঘন বেশ্যাপাড়ায় যায়, নাকি তার জন্ম ওই বেশ্যাপাড়ায় হয়েছে এর জন্য সে এত কিছু জানে? আমার তো মনে হয় দুটোর থেকে একটা। সে বাংলাদেশের নারীদেরকে সে হিউমিলেট করলো, কোরআনের আয়াতকে ডাইরেক্ট হিউমিলেট করলো। এরা এখনো ক্ষমতায় আসেনি, এরা ক্ষমতার জন্য এখন উদ্গ্রীব হয়ে বসে আছে। এরা যখন ক্ষমতায় আসবে তখন তাহলে এরা ইসলামকে কিভাবে বিদ্রূপ করবে? এই বিষয়ে তারেক জিয়ার উচিত সারা জাতির সামনে হাত জোড় করে ক্ষমা চাওয়া, যে আমি না বুঝে এরকম একটা লোককে নেতা বানিয়েছি। তা না হলে আমরা মনে করব, কারণ বিএনপির, আমি এটা বলবো না, যারা এই প্রথম শ্রেণীর নেতা, কেউ দালালের মতো কথা বলে, কেউ ইসলাম বিদ্বেষীর মতো কথা বলে। আমার তো ধারণা এগুলো সম্পর্কে তারেক জিয়া সব কিছু অকিবহল, কারণ সে এদেরকে তো থামায় না। আর সে তাদের এই নাকি তাদের এই স্কিল আছে বলেই তাদেরকে এই পদগুলোই দিয়েছে। কারণ কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট যদি ভালো না হয় সেটার জন্য কোম্পানি রেসপন্সিবল। বিএনপির যে কোনো কাজের জন্য তারেক জিয়া রেসপন্সিবল হবে। একেবারে রুট স্টেজের নেতার জন্য না হোক, এই ধরনের প্রধান শ্রেণীর যারা নেতা, প্রথম সারির নেতাদের জন্য অবশ্যই সে রেসপন্সিবল। বাংলাদেশের মানুষের এখন এই যে ভোটের সময় ঘনিয়ে আসছে, অন্তত নেতৃত্ব নির্বাচনে তাদেরকে সচেতন হওয়া উচিত। যারা বাংলাদেশপন্থী, যারা দেশপ্রেমী, যারা অন্যায়ের কাছে মাথা নত করে না, যারা কম্প্রোমাইজ করে চলে না, যারা ইসলামকে ভালোবাসে, তাদেরকে ভোট দিয়ে নেতৃত্বে নিয়ে আসা। কারণ এই এই যে বিএনপির যারা মোটামুটি নেতা, তারা সবাই এখন একই টাইপের। যারা একদম টপ নেতা, তারা উমুক নেতা, এই নেতা সেই নেতা, তারা বিশাল নেতা, হ্যাঁ তারা বড় বড় নেতা, তারা বড় বড় চুরি করেছে, বড় বড় ড্রামে তেল ঢেলে বড় বড় নেতা হয়েছে, তারা বড় বড় ব্যাংক ক্রাপ্ট করেছে, বড় বড় ব্যাংক বানিয়েছে। তাতে আমার কি, আমার দেশের কি?
তাতে জনগণের কি, তাদের দ্বারা বাংলাদেশের কি উপকার হয়েছে? তাদের নেতৃত্বে তো তাদের অনেক উপকার হয়েছে, তারা পাওয়ার এনজয় করেছে, কিন্তু তাতে বাংলাদেশের মানুষের কি? তারা বাংলাদেশের মানুষের টাকা নিয়ে পাওয়ার এনজয় করেছে। তারা তো কাজ করে পাওয়ার এই ক্ষমতা পায়নি। বাপের টাকা নিয়ে তো তারা পাওয়ার এনজয় করেনি, তারা জনগণের টাকা নিয়ে পাওয়ার এনজয় করেছে। বিএনপির এই নেতার বক্তব্যের জন্য তারেক জিয়ার উচিত সারা বাংলাদেশের মানুষের সামনে হাত জোর করে মাপ চাওয়া। মোশাররফ আহমেদ ঠাকুর, এই ভদ্রলোক, এই ভদ্রলোক কিভাবে এই কথা বললো, আমার এটা কোনো ধারণাতেই আসে না। আমার তো মনে হয় যে তারেক জিয়া তার নেতাদের কোনো ইনস্ট্রাকশন, প্রপার কোনো ইনস্ট্রাকশন দেয় না, তারপর আর নেতাদের উপরে কোনো কন্ট্রোল নেই, সব নেতাগুলো আউট অফ কন্ট্রোল। তারেক জিয়ার উচিত তাকে এই পদ থেকে বহিষ্কার করা, তা না হলে বাংলাদেশের মুসলিম ইসলামপ্রেমী জনগণ মনে করবে যে এই বিষয়ে তারেক জিয়ারও সম্মতি ছিল, সে হয়তো কাউকে খুশি করতে চায়। তারা যে ইসলাম বিদ্বেষী সেটা হয়তো তার বিদেশি প্রভুর কাছে প্রমাণ করতে চায়, এর জন্য তার নেতাদের নিয়ে সে এই কথা বলায়। এছাড়া আর অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। আপনারা বিএনপির এসব ইসলাম বিদ্বেষী কার্যক্রমে আপনারা আওয়াজ তুলুন, কারণ আলটিমেটলি আপনারাই ভিকটিম হবেন, দেশের জনগণ ভিকটিম হবে। তারা ইসলাম বিদ্বেষী আইন পাশ করবে, তারা ইসলামকে হিউমিলেট করবে, কোনো ইসলামিক মিটিল মিসিং করতে দেখবে না, আল্লাহ আকবার বললে মাইক কেড়ে নেবে। কেউ যদি আপনার ইসলামিক জলসার আয়োজন করে বা কোরআন ক্লাস করে, দেখা যাচ্ছে পুলিশের এসে ওই আমলিগ আমলের মতোই ধরবে। কারণ বিএনপির আমলে আমার এই ধরনের এক্সপিরিয়েন্স আছে, যখন ইউনিভার্সিটিতে ছিলাম সে সময় বিএনপির সময় ছিল, এটা মনে হয় 2002 আর 3-র কথা। হ্যাঁ, তখন আমাদের ইউনিভার্সিটির হলে তাবলিগের গ্রুপ এসেছিল, তখন বিএনপি গভর্নমেন্ট তাদেরকে ঢুকতে দিচ্ছিল না। অনেক আর্গুমেন্টের পরে আমাদের সুপারের সাথে, সে হলো বিএনপির প্রোডাক্ট ছিল, আমাদের যে হল সুপার, তার সাথে অনেক আর্গুমেন্টের পরে পরে তাবলিগের ওই, তারা হলো ইন্দোনেশিয়া থেকে এসেছিল তাবলিগের গ্রুপ, পরে আমাদের গেস্ট রুমে বসায় ওই যে একটা ইসলামিক আলোচনা সেটা করেছে। বিএনপি, খালেদা জিয়া অত্যন্ত ভালো মানুষ ছিল, সে আলমদের সম্মান করত, কিন্তু বিএনপির যারা নেতা এরা হলো আপনার আওয়ামী লীগের এনাদার পার্ট। বিএনপির বিষয়ে সচেতন হন, ভয়েস রেইজ করুন, আর এত বড় যে ইসলাম বিদ্বেষী কথা বলেছে এর জন্য তারেক জিয়ার উচিত জনগণের সামনে এই জিনিসটা ক্লারিফাই করা, তার ক্ষমা চাওয়া। এটাই থাকবে আমাদের দাবি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।